গুড মর্নিং বন্ধুরা, আজকে দেখাবো তোমাদেরকে আমার গেস্ট হাউস ট্যুর। তো গেস্ট হাউসটা ঘোরাবো, তার আগে দেখে নাও আমার নতুন বাইক। এর আগের ভিডিওতে দেখেছিলে যেখানে অনেক জঙ্গল ছিল এই গেস্ট হাউসের সামনে, সেগুলো পরিষ্কার করেছি একমাত্র এই আমি, কেননা এটা তো আমারই গেস্ট হাউস। তো গেস্ট হাউসের মেন গেটটা প্রথমে খোলা যাক। আমরা মেন গেট খুলে ফাইনালি ভিতরে ঢুকে গেছি এবং গেটটা লাগিয়ে দিই। এবার খুলবো আমাদের গেটের দরজা প্রথমে। এটি আমারই হাউস, মানে গেস্ট হাউস। তো ভিতরে ঢুকে গেছি, তবে আমরা বন্ধ করে দেবো দরজা। এটা আমারই ঘর, ছোট্টখাট্ট একটি ঘর। এটি আমার খাওয়ার জন্য জলের বোতল, বসার চেয়ার, ঘুমানোর চৌকি এবং পড়ার জায়গা। তো এবার বাইরের গেটটি খুলে নিয়ে আমরা বাইরের জায়গা পরিদর্শন করব। তো চলো গেট খোলা যাক। আমরা এটি আমাদের বাইরের দৃশ্য। এই যেটি বাইরের দৃশ্য আমাদের, ছোট্ট একটি ফুল গাছ। এখানে শিব ঠাকুর আছে, যেখানে আমি প্রতিদিন পুজো দিই। এটি আমার স্নান করার জায়গা এবং এর পাশেই আছে আমার নিজের হাতে বসানো এক মার্শাল। ছোট্ট চাষি, তাই চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। তাই এখানে আমি চাষ করা আছে এক ডাঁটার লাল শাক। এরপর দেখাবো এই যে পালংয়ের শাক। এটি হলো পালং শাক। তোমরা যদি খেতে চাও আমার বাড়ি চলে আসবে, নো টেনশন, নো চিন্তা, আমি আছি তোমাদের জন্য। এখানেও লাগিয়ে দিয়েছি নতুন করে আবার পালং। ওয়েট, এখানে লাগিয়েছি লঙ্কা গাছ এবং লাল শাক। এই জায়গাগুলো পড়ে আছে, এখানে বীজ ছিটিয়েছি, আবার নতুন করে এখানে চাষ হবে। তার জন্য তো আমি আছি, সামান্য এক কোদালে চাষ করি আমি। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই, শীতের সকাল, গুড নাইট।